করবো, আবার বিজেপি আসবো, আবার বিজেপিতে আমরাই যাব, আমরা রাজ করব। আমরা 5-6 জন যা আছি, কংগ্রেস থেকেও রাজ করেছি, মাস্তানি করেছি, তৃণমূলেও মাস্তানি করবো এবং বিজেপি যদি আসে বিজেপিতে যাব। যে ব্যক্তি মারা গেছে তিনি কি কাজ করতেন? যে ব্যক্তি রাজমিস্ত্রি কাজ করতেন। ওর ছেলে মেয়ে কটা আর রয়েছে? ছেলে মনে হয় একটাই ছেলে, একটা মেয়ে, খুবই গরিব পরিবার। সে টাকা দিয়েছিল, সে টাকা চাইতে গিয়ে তার নামটা কাটা হয়ে গেছে এবং প্রত্যেক নেতাদের ভাই থেকে, মা থেকে, স্ত্রী থেকে, বোন থেকে, এক একজন পরিবারের নেতাদের 6 জন 7 জন করে নাম, ওদেরই নাম আছে, ওদেরই নাম। এখানে যে গরিব লোকগুলো আছে মুকুন্দপুরে, তাদের নামগুলো কাটা হয়েছে এবং আমার টালির ঘর, আমার সামনে নেতারা আমার বাড়ির সামনে গিয়ে ছবি তুলছে। আমি যখন ছবি তুলতে যাচ্ছি তখন বলছে এই বাড়িটাতে ছবি হয়েছে, তোমার নাম, তুমি মিথ্যা আসো। আমার বাড়ি আমাকে মিথ্যা সাজিয়ে দিল এবং নেতা আমার বাড়িতে ছবি তুলো আর নামটা সাইন করে নিল। এইভাবে সে কাজটা করছে ওরা। প্রত্যেক নেতাদের একটা নাম কাটা যায়নি, প্রত্যেক নেতাদের 4 ভাই, 5 ভাই, 6 ভাই, 4টা ভাই, 6টা নাম, তার স্ত্রী, তার মা এবং সব প্রত্যেক আমাদের মুকুন্দপুরে, খাস করে আমাদের মুকুন্দপুরটা প্রত্যেক নেতার বাড়ি দুটি স্টার ভাবে যদি আবার তদন্ত করা হয়, প্রত্যেক নেতাদের 8টা, 10টা, 5টা, 7টা করে নাম। সন্ত্রাসরাজ চলছে, আমরা কিছু বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশে ভয় দেখানো হচ্ছে এবং মাস্তানি করছে। এই যে কালকে যে ঘটনা হয়ে গেল, বুঝতেই পারছেন, আজকে টাকা গরিব লোক টাকা দিয়েছে ঘরের জন্য, তার নাম কাটা পড়েছে, সে টাকা চাইতে গিয়ে তাকে মার ধর করে ফেলে দিয়ে তার জীবনটা কেড়ে নিল। এই হচ্ছে তৃণমূলের সন্ত্রাসের রাজ। আর এই যে আমাদের মুকুন্দপুরে যেটা মাস্তানি 5-6 জন আছে, তাদের রাজ চলছে। সে কংগ্রেস জামানা থেকে করেছিল, এখন তৃণমূলে, তারপরে বলছে বিজেপি এলে আমরাই করবো রাজ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? তার আগে অভিযোগ আমরা অনেকবার আন্দোলন করেছি। কালকের ঘটনায় থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ হয়েছে। পুলিশ কাউকে আটক করেছে? পুলিশকে এখনো কাউকে আটক করেনি। পুলিশ তো এসে ওদের কি গার্ড দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কাউকে জিজ্ঞেসই করছে না। কালকে রাত্রে পুলিশ এলো, কালকে রাত্রে পুলিশ এলো। এখন কি চাইছেন? আমরা চাইছি ওদের পুরো গ্যাংটাকে তদন্ত করে কড়া শাস্তি হোক, ওদের পুরো গ্যাংয়ের একটা শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান ওরফে পিন্টু, দেখ নাম, বাড়ি এখানে মুকুন্দপুর। দেখুন, ঘটনা যদি আমরা বলি, পশ্চিমবঙ্গের লোক সবাই জানে যে এই যে তৃণমূল সরকার, স্বৈরাচারী সরকার, এই সরকার আপাতত যেটা শুরু করেছে এবং যেটা শুরু করে বা চলছে, সেইটা হচ্ছে যে গুন্ডাগিরি, সন্ত্রাসগিরি, স্মাগলিং এবং এই যে মানে মানুষকে মার্ডার করা, খুন করা, এইটা হচ্ছে একটা তৃণমূলের নাম। এই তৃণমূল এমন এক কাজ করে যে গরিব মানুষকে তো শোষণ করে, বাড়ির মহিলারাও সুরক্ষিত থাকে না। তাদেরকে হুমকি ধুমকি দেখিয়ে বাড়ি থেকে মেয়েদেরকে টেনে নিয়ে যাওয়া হয় এবং তার সাথে সাথে এই যে আবাস যোজনার নাম প্রকাশ হয়েছে তালিকায়, সেই নামের ভিত্তিতে প্রত্যেকটা তৃণমূলের নেতাদের পরিবারের লোক এবং তার সাথে সাথে নেতাদেরও বাড়ির লোক আছে এবং যদিও বা কোনো পাবলিকের নাম থেকে থাকে, টাকার বিনিময়ে তাদেরকে নাম রাখা হয়েছে। টাকার বিনিময়ে যখন নাম রাখা হয় এবং এর আগে আপনারা সকলেই জানেন, পশ্চিমবাংলার লোক সবাই জানে, যখন একটা তালিকা এসেছিল তখন প্রত্যেকটা যার যার নাম ছিল তার কাছ থেকে কিন্তু 10,000, 15,000, 20,000 টাকা করে নেওয়া হয়েছিল। সেই নেওয়ার ভিত্তিতে এবার যে ইনকোয়ারি হলো, সেই ইনকোয়ারিতে যাদের যাদের নাম কাটা গেছে, হয়তো সেই পাবলিকের নাম আছে এবং তাদের নাম কাটা যাওয়ার পর টাকা চাইতে গেছে। টাকা যারাই চাইতে যাবে তৃণমূল নেতাদের কাছে, তাদেরকেই মরতে হবে। যেমন এই তৃণমূলের নেতৃত্বে, তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে চাকরি চাইতে গেলে মরতে হবে, আপনার শিক্ষা চাইতে গেলে মরতে হবে, কর্ম চাইতে গেলে মরতে হবে। গতকালকে কি টাকা চাইতে গেলে এরকম ভাবে? হ্যাঁ, যে তৃণমূলের নেতার কাছে টাকা চাইতে যাবে সাধারণ লোক, তাদের পাওনা টাকা যেটা দিয়ে রেখেছে, তাদেরকেই মরতে হবে। যেটা অভিযোগ করছেন ওই তৃণমূল নেতা কোন পদে রয়েছে? অবশ্যই তাদের গ্রামের নেতৃত্ব দেয় এবং গুন্ডা বাহিনী। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি অপরাধীর শাস্তি হোক, অপরাধীকে গ্রেপ্তার করা হোক। যতক্ষণ গ্রেপ্তার না করবে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম রেশমি বিবি, আমি প্রদেশ কংগ্রেস সদস্য।